তোমার জন্য তো আমি বিশেষ পুরস্কার এনেছি। এই লালটা আর সাদাটা বেশ মোটা হয়েছে। আহ, যদি একটাকে খেতে পারতাম 3 দিনের ভোজ সারা হয়ে যেত। খা খা, বেশি করে খা। আমি তো ভেবেছিলাম গরুরা বুদ্ধু হয়, কিন্তু তোরা তো মূর্খের রাজা। ওহো, আসো আসো সোনা, তোমার জন্য তো আমি বিশেষ পুরস্কার এনেছি। চলো। লালি, ধলি, কোথায় গেলি রে তোরা? সন্ধে নেমে এলো যে, এবার যে বাড়ি ফেরার সময় হয়ে এলো। হ্যাঁ, এটা কিসের শব্দ? কেউ কেউ জখম হলো নাকি? হ্যাঁ, ওরে বাবা, এই সর্বনাশটা কে করলো? ধলির সঙ্গে তার আরেকটি সঙ্গী ছিল, সেটাই বুঝি আজ শেষ হয়ে গেল। হ্যাঁ, এই আবার কার গরু? এমন শান্ত সুন্দর গরু তো আমি আগে কখনো দেখিনি। যাই, এটাকেই তাহলে আজকে বাড়িতে নিয়ে যাই। ও মা, এ কোথায় পেলি? ধলের সঙ্গে লালি সে গেল কোথায়? মা, আমি তো তাকে অনেক খুঁজলাম মাঠে, কিন্তু ধলি তো ছিল, কিন্তু লালিকে কোথাও খুঁজে পেলাম না। তখন দেখি এই গাভীটা ঘুরে বেড়াচ্ছে। এমন শান্ত গরু আমি আগে কখনো দেখিনি মা। হ্যাঁ, শান্ত তো বটেই। ধর দেখি, একটু হাত বোলাই। ওরে, এ যে কোনো সাধারণ গরু না, সোনার মোহর বেরোচ্ছে যে। মা, এ যে দেখছি ঈশ্বরের আশীর্বাদ, এখন আমরা ধনী হয়ে যাব মা। তাহলে একে মুটে মুটে খাওয়াবো। এ যত খাবে ততই সোনা বেরোবে। কিরে, ভুসি দেখেও খাচ্ছিস না? এতই রূপ আর এতই না কচু তোর, হ্যাঁ? তোকে কি রাজকীয় খাবার দিতে হবে? মা, ও তো নতুন এসেছে, অভ্যেস করতে সময় লাগবে। রাখাল ও তার মা ঘুমোতে চলে যায়। গোয়াল ঘরে রাত আরো গভীর হয়। ঝিঝির ডাক আর বাঁদুরের শব্দ ভেসে আসে। ডাইনি ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে। তার লালচে চোখ জল জল করে ওঠে। আজ নয় ধলি, আজ তোকে মারবো না। এসব খাবার খেয়ে আরো মোটা হ। ঠিক 3 দিন পর জব্বর খিদে পেলে তোকে শেষ করবো। তাজা মুরগি, আহা, এদের রক্ত আর মাংস দিয়েই আজ রাতটা কাটবে। হ্যাঁ। ইস, কি মশার উৎপাত রে বাবা! দাঁড়া, এক্ষুনি ধোয়া দিয়ে তোদের শিক্ষা দিচ্ছি। কর্কটলাল নারকেলের ছোবড়ায় আগুন ধরিয়ে খাঁচার সামনে ছুড়ে দেয়। ধোঁয়ায় চারপাশ ঘোলাটে হয়ে যায়। ডাইনি হঠাৎই হেঁচে কাশি দিতে থাকে। এই ধোঁয়া আমার যে প্রাণ বার করে দিচ্ছে। কর্কটলাল, মরবি তুই, মরবি। এদিকে কর্কটলাল কিছুই বুঝতে পারে না। সে ভাবে মশারা পালিয়ে যাচ্ছে। এই তো মশাগুলো পালাচ্ছে। কে বলেছে আমার বুদ্ধি নেই? হে হে। সেই রাতে ডাইনি নিজেকে সামলে গোয়াল ঘরে ফিরে আসে। তার চোখে তখন প্রতিশোধের আগুন।
এই নতুন গাভীটা তো একেবারে ঠান্ডা দেখছি, আর লালিকেও দেখতে পাচ্ছি না। দিদি তো বলছে ওকে নাকি বেচে দিয়েছে। চল রে নতুন মিস ইউনিভার্স, তোর রাজুকেও দুধ দোয়ানোর পালা শুরু করি। ওরে এ যে গরু নয়, শত্রুর মিসাইল, আমার কোমর যে গেল রে দাদা। ওরে বাবা রে, ওরে মা রে, এই এই গাভীর চোখে এমন লালচে হয়ে আছে কেন, যেন আমাকে গিলে ফেলতে চায়। হ্যাঁ, যে দুধ না, রক্ত। ওরে বাবা রে। যা খাই তাই তো বের হবে। এবার তুই নিজে কি খাস তা দেখ। হ্যাঁ, এটা কার গলা? কে কথা বলছে? তোর জম। কে কে লুকিয়ে লুকিয়ে কথা বলছে? লুকিয়ে লুকিয়ে কি বীরত্ব দেখাচ্ছিস? সামনে এগিয়ে আয়। গতকাল রাতে আমাকে ধোঁয়ায় মারতে চেয়েছিলি, তাই না? আজ তোকে তার ফল দেখাচ্ছি। হ্যাঁ, ওরে ওরে, এটা যে গরু না, গোভূত, গোভূত, বাঁচাও বাঁচাও। এদিকে রাখাল নতুন গরুর খোঁজ নিতে এসে গোয়াল ঘরে সে রক্ত দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে মগন ওঝার কাছে ছুটে যায়। ওঝা ঠাকুর, ওঝা ঠাকুর, আমার গোয়ালে এক অভিশপ্ত গরু কর্কটলালকে সে খেয়ে ফেলেছে। শান্ত হও বাছা, আমি এর রহস্য বুঝতে পারছি। অভিশপ্ত গরু নাকি ডাইনি, একে ধ্বংস করতেই হবে। মগন ওঝা ধীর পায়ে গোয়াল ঘরে ঢুকে পড়ে। তার কাঁধে ঝুলছে তাবিজ কবজে ভর্তি ঝোলা, তার সঙ্গে ভয়ে কাঁপতে থাকা রাখাল। তুই যা বলেছিস তা সত্যি, এ কোনো সাধারণ গাভী নয়, এ হচ্ছে ডাইনি। ওঝা ঠাকুর, আপনি একে তাড়াতাড়ি তাড়ান। ধৈর্য ধর, তাড়াহুড়ো করলে তোদের সবাইকে এই ডাইনি শেষ করে ফেলবে। আগে জানতে হবে এর আসল দুর্বলতা, তারপর একে ধ্বংস করব। ওহে ওঝা, এত রাতে আমার ঘুম ভাঙাতে এলি কেন রে? তুই কি জানিস না আমিও যে তোদের মতোই নিরীহ? নিরীহ? তুই আর নিরীহ? তুই তো মানুষের সর্বনাশ করতেই এই রূপ নিয়েছিস। ওঝা, তুই এত কষ্ট করে তাবিজ কবজ নিয়ে ঘুরিস কেন? তুই আমার দলে আয়, আমি তোর জীবন ধন ঐশ্বর্যে ভরিয়ে দেব। ডাইনি গরুর মুখ থেকে ঝরে পড়তে থাকে সোনার মোহর। সেগুলো মাটিতে পড়ার সাথে সাথেই আলোয় গোটা ঘর ঝলমলিয়ে ওঠে। তুই বড্ড আত্মবিশ্বাসী ডাইনি, তুই ভাবছিস আমি তোর মতো লোভে পড়ে যাব? তোর সব মন্ত্র আমি ভেঙে দেব। তোর তাবিজ কবজ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই আর তোর গ্রাম শেষ হয়ে যাবে। তুই এত শক্তিশালী, তাহলে এই গরুর রূপে কেন? নিজের আসল রূপে থাকতে পারিস না কেন তুই? গরুর রূপে থাকলে মানুষের সন্দেহ হয় না, আর এই রূপে আমি তোদের সহজেই ফাঁকি দিতে পারি। তোর শক্তি তো অসীম, তবে ধর, যদি তোর রূপ ভাঙার মন্ত্র কেউ জানে, তখন তুই কি করবি? আমাকে ধ্বংস করতে হলে আমাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে। তবে সেই আগুন তৈরি করতে হবে জল দিয়ে। জল দিয়ে কখনো আগুন তৈরি হয় না, তাই আমিও কোনোদিনই ধ্বংস হব না।
বলেছিস ডাইনি, জল দিয়ে আগুন জ্বালানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু আমি তো আর কোনো সাধারণ মানুষ নই। ওঝা ধীরে ধীরে তার ঝোলার ভেতরে হাত ঢোকায়, ঝোলার থেকে বের করে একটা ছোট ব্যাগ। সেই ব্যাগের মুখ শক্ত করে বাঁধা। ওঝা ঠাকুর, এতে কি আছে? সঠিক সময়ে সঠিক জিনিস ব্যবহার করলেই অসম্ভব সম্ভব হয় বাছা। এখন শুধু তুই দেখ। তুই কি করার চেষ্টা করছিস ওঝা? আমি কিন্তু তোকে শেষ করে দেব। আগে তুই নিজেকে সামলে নে ডাইনি। ওঝা তার ব্যাগ খুলে তার ভেতর থেকে বের করেন ছোট্ট এক টুকরো পদার্থ। এটা কি? তোর শেষের শুরু। ওঝা সেই টুকরোটি মাটির একটি পাত্রে রাখে, তারপর রাখালকে ইশারায় জল আনতে বলে। এই পদার্থ সোডিয়াম, যা আমি কেরোসিনে ডুবিয়ে রেখেছিলাম। এর সঙ্গে জল মিশলেই প্রচণ্ড তাপের বিক্রিয়া হয়, সেই তাপ থেকে আগুন জ্বলে ওঠে। ওঝা এবার জল ঢালার প্রস্তুতি নেয়। ডাইনি ছটফট করতে শুরু করে। না না, সম্ভব নয়। তুই আমাকে ফাঁকি দিয়েছিস ওঝা। সম্ভব নয়। ওঝা এক মুহূর্ত সময় নষ্ট না করে মাটির পাত্রে জল ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে সোডিয়াম তীব্র তাপ উৎপন্ন করে, আর সেই তাপ থেকে বিশাল আগুনের শিখা জ্বলে ওঠে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওঝা, আমি ফিরে আসবো। বাঁচাও! ওঝা ঠাকুর, জল দিয়ে আগুন, এটা তো পুরো ম্যাজিকের মতন। এটা প্রকৃতির শক্তি আর সঠিক জ্ঞানের সঠিক ব্যবহার। মনে রাখিস, জ্ঞান আর ধৈর্য থাকলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।